চিপ রপ্তানির ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নিয়েছে চীন। ফলে নেক্সপেরিয়ার চিপ সরবরাহ ব্যাহত হয়ে বৈশ্বিক সাপ্লাই চেইনে যে ঝুঁকির শঙ্কা ছিল তা কেটে গেছে। স্বস্তি ফিরেছে গাড়ি নির্মাতাদের মাঝে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক গাড়ি শিল্পে চিপের যে সংকট দেখা দিয়েছিল, এই সিদ্ধান্তে তা অনেকটাই কমে আসবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত অক্টোবরে বাণিজ্য যুদ্ধ কমাতে দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে পাল্টাপাল্টি শুল্ক কমাতে সম্মত হন তারা। এরপরই নিজেদের মধ্যকার বাণিজ্য উত্তেজনা কমার মতো পদক্ষেপ নিচ্ছে বেইজিং এবং ওয়াশিংটন। সেই ধারাবাহিকতায় এবার চিপ রপ্তানির ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নিল চীন। রোববার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, চিপ রপ্তানির ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে। বেসামরিক খাতে ব্যবহারের জন্য রপ্তানিতে এই ছাড় দিচ্ছে নেক্সপেরিয়া। এমন পদক্ষেপে বিশ্বব্যাপী গাড়ি নির্মাতাদের মধ্যে চিপের ঘাটতি নিয়ে উদ্বেগ কমল। নেক্সপেরিয়া চীনা প্রতিষ্ঠান উইংটেকের মালিকানাধীন হলেও এর সদর দপ্তর নেদারল্যান্ডসে। গাড়ি এবং অন্যান্য পণ্যের জন্য গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টরের ইউরোপীয় সরবরাহ সুরক্ষিত রাখতে গত অক্টোবরে কোম্পানিটির নিয়ন্ত্রণ নেয় ডাচ সরকার। জবাবে চীন প্রতিষ্ঠানটির প্রক্রিয়াজাত চিপের রপ্তানিতে বাধা দেয়। তবে চলতি মাসের শুরুতে চীন জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিলের পথে হাঁটবে দেশটি। তথ্য বলছে, ইউরোপে তৈরি নেক্সপেরিয়ার প্রায় 70% চিপ চীনে পাঠানো হয়। সেখানে প্রক্রিয়াজাত করার পর তা আবার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। কিন্তু চীন নেক্সপেরিয়া থেকে চিপ রপ্তানি বন্ধ করে দিলে বিশ্বব্যাপী সাপ্লাই চেইনে সমস্যা তৈরির উদ্বেগ দেখা দেয়। গত অক্টোবরে চিপ নিয়ে এক সতর্কবার্তা দেয় ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। চীনা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে নেক্সপেরিয়ার চিপ সরবরাহ মাত্র কয়েক সপ্তাহ পর্যন্ত চালানো সম্ভব হবে বলে জানায় সংগঠনটি। এছাড়াও চিপের ঘাটতিতে ভলভো কার এবং ভক্সওয়াগন কারখানা সাময়িকভাবে বন্ধ হতে পারে বলে সতর্ক করা হয়। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।